রব বলে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। ও পৃথিবীর মানুষ, তোরা কি মায়ের ভালোবাসা দেখিসনি? বাবা যখন মারতে মারতে তোকে বিছানায় শোয়াই ফেলেছে, বাপ বন্ধ করে দিয়েছে তোর অন্যায়ের কারণে। তোর মাটা তোর জন্য 2 বেলা ভাত খাই নাই, 3 বেলা ভাত খাই নাই, 4 বেলা ভাত খাই নাই। তোকে মারতে যখন নিয়েছে, তোর মা এসে তোর পিঠের উপর এমন ভাবে তোকে জড়াই ধরেছে, তোর বাবার প্রত্যেকটা আঘাত তোর পিঠে পড়ার যেগুলা তোর মা এই পিঠের মধ্যে আপন করে নিয়েছে, সন্তানের গায়ে আঘাত দিতে দেয় নাই। ও মা, তোর কাছে এত মায়া কেন? ও মা, তোর কাছে এত ভালোবাসা কেন? মা উত্তর দেয়, আমি পেটে রেখেছি 10 মাস, আমি পেটে রেখেছি 10 মাস, রাতকে দিন মনে হয় নাই, দিনকে রাত মনে হয় নাই, কষ্টের পর কষ্ট করেছি, আমার বমির উদ্বেগ হয়েছে, বমি হয় নাই, বমির উদ্বেগ হয়েছে। সেই কষ্টটা আমি সন্তান তোর চেহারার দিকে তাকিয়ে সহ্য করে নিয়েছি। খাবারের স্বাদ চলে গিয়েছে, তারপরও মেনে নিয়েছি। আমি ডান কাত হতে পারি নাই, বাম কাত হতে পারি নাই, তারপরও আমি কষ্ট সহ্য করে নিয়েছি। আমি প্রস্রাব পায়খানা করতে পারি নাই তুই পেটে থাকার পরে, বড় হওয়ার পরে, কারণ তুই আমার সন্তান, তোর জন্য আমি সেটা মেনে নিয়েছি। শেষ পর্যায়ে জানিস রে বাবা, এমন পর্যন্ত হয়েছে তুই বাঁচবি না হয় আমি বাঁচবো। ডাক্তার বলে 2 জন থেকে যে কোনো একজনকে বাঁচা যাবে। আমি মা সেই দিন বলেছিলাম, ডাক্তার রে, আমার বাঁচার দরকার নাই, আমার সোনার মানিককে বাঁচাও, আমার সোনার মানিককে বাঁচাও, আমার কলিজার দনকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। ডাক্তার বলে, ও মা, তুমি বাঁচলে তো আজও সন্তান আসবে, তুমি বাঁচলে তো অনেক সন্তান আসবে। মা উত্তরে বলেছিল, ডাক্তার মশাই, আমি তো সূর্য দেখেছি, আমি তো চন্দ্র দেখেছি, আমি তো আকাশ দেখেছি, আমি তো বাতাস দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি। আমার বাবা, আমার মা কিচ্ছু দেখে নাই, আমার সন্তান কিছু দেখে নাই, আমার কলিজা কিছু দেখে নাই। আমি মা নিজে বাঁচার জন্য পাষাণের মতো সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না, সন্তানকে মারতে পারবো না। রব বলে, ওই মায়ের তুলনায় 1000 গুণ আমি রব তোকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহ, ও গো আল্লাহ, খোদাদের আমরা এমন রবের বান্দা যার দরবারে কিচ্ছুর কমতি নেই, কিচ্ছুর কমতি নেই। যা চাই আমরা সব আছে। পাই না কেন জানেন? চাইতেও জানি না। অনেকে বলে রবের কাছে চাইছি, রব দেয় না। তাহাজ্জুদ পড়ে চেয়েছি, দেয় না। আমি শ্রদ্ধার সাথে বলি, না পাওয়া নিয়ে আক্ষেপ দেখানোর আগে এটা নিয়ে অন্তত একটু শুকরিয়া আদায় করো না ভাইয়া, এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো না বোন। এত অপরাধ করছি রবের জমিনে দাঁড়িয়ে, তারপরে যে রব আযাব দিয়ে ধ্বংস করে দেয় নাই আগে, সেটার তো একটু শুকরিয়া করো। আমরা যেরকম চাওয়াটাকে পাওয়ার রূপ দিতে চাই, চাইবো তো পেয়ে যাব, ঠিক তেমনি ভাবে যদি গুনার কারণে সাজা দিত রব, একজন মানুষ এখানে টিকতে পারতাম না। একজন, এই আমাদের যত গুনাহ আছে এগুলো যদি দুর্গন্ধ হতো, আজকে কারো পাশে কেউ বুঝতে পারতাম না। যদি এই গুনাহগুলার কারণে চেহারা বিকৃতি হয়ে যেত, অঙ্গ বিকৃতি হয়ে যেত, কেউ কারো সামনে চেহারা দেখাতে পারতো না। রব তো সেই রহমান, যিনি সত্তার হয়ে সমাজে আমাদের মান সম্মান রক্ষা করার জন্য সমস্ত গুনাহগুলাকে চাদরের ভিতরে আড়াল করে আমাদেরকে সম্মানে রেখে দিয়েছেন। কখনো আফসোস দেখাবেন না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন, মওলা তুমি যতটুকু দিয়েছো আমাকে আলহামদুলিল্লাহ। সবাই হাসতে চায় মন থেকে, কিন্তু চোখ থেকে পানিটাই ঝরে না রবের প্রতি, কখনো না। শুধু বলবেন, মওলা তুমি যতটুকু দিয়েছো আমাকে আলহামদুলিল্লাহ বলার একটু সুযোগ দিও। মওলা তোমার কাছে আমি না চাইতে অনেক পেয়েছি, আমি চোখটা চাই নাই, তুমি দিয়েছো। মওলা তুমি দিলো আলহামদুলিল্লাহ, না দিলো আমি তোমার কাছে শুধু এতটুকু চাই, আমি যেন সর্বদা তোমার শুকরিয়া আদায়কারী বান্দা হয়ে থাকতে পারি। মওলা সে তৌফিক দান। সবার মনে যে অশান্তি বিরাজ করছে, আপনি জানেন এই অশান্তির ওষুধ শুধু একটাই, দিলটাকে সজ্ঞানে স্বেচ্ছায় রবের দরবারে স্যারেন্ডার করাই দেন, ঝুঁকাই দেন। এই ছাড়া শান্তি পাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই, রাস্তা নাই।
রাস্তা নাই। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তো জানাটার পাশে বুঝাটাকে অ্যাড করেন। আপনার চাইতে সফল আর কেউ হতে পারবে না, কেউ হতে পারবে না। আরে রহমানের বান্দারা যদি সফল না হয়, হবে তো হবে কারা? রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতটাই যদি সফল না হয়, হবে তো হবে কারা? কোরআন পানেওয়ালা, হাদিস পানেওয়ালা যদি সফল না হয়, হবে তো হবে কারা? ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম পানেওয়ালা যদি সফল না হয় আমরা, হবে তো হবে কারা? যদি হওয়ারই কারো অধিকার রাখে, একমাত্র আমরাই পারবো হতে। পারছি না কেন? আমরা নেওয়ার মতো নিতে জানি না, গুরুত্ব দেওয়ার মতো গুরুত্ব দিতে জানি না। এবার আসুন, প্রত্যেক নবীর উম্মত রবের বান্দা। আদম নবীর উম্মত রবের বান্দা, মুসা নবীর উম্মত রবের বান্দা। আচ্ছা, মাঝে মধ্যে হয় না এই কালকে থেকে আমি সব ছেড়ে দেবো, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এগুলো বাদ ওগুলো বাদ, ওগুলো হয় না? কিন্তু বাস্তবতা দেখা যায় সেটা আর পারা হয়ে উঠে না। সেক্ষেত্রে আমার ছোট্ট একটা পরামর্শ, আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। আপনার যখনই মন বলবে যে আমি কালকে থেকে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তখন আপনি বুঝে নেবেন আল্লাহর রহমত আপনাকে ডাকতেছে। এটা কিন্তু 2 দিন আগেও আপনার কাছে আসেনি, কিন্তু এখন আসলো কেন? তাহলে আপনাকে বুঝতে হবে এটা আপনার রব আপনাকে ডাকতেছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আয়। কারণ রব তো সরাসরি কারোর সাথে কথা বলবে না, রব কি করে? এই অন্তরের মধ্যে জানাই দেয়, বান্দা মা গাররাকা বিরাব্বিকাল কারীম আয়। তখন কিন্তু আপনার সেই ইচ্ছাটা জাগে। এবার আপনি এই ইচ্ছায় সাড়া দিলে রাগ করবে কে? শয়তান। এবার শয়তান এখানে একটা ট্রিক খেলে, যেটা আমরা বোঝার চেষ্টা করি না। শয়তান বলে যে আচ্ছা ঠিক আছে, কালকে থেকে পড়বো আর কি। আপনি বলেন যে হ্যাঁ ঠিক আছে, এই কালকেটা আর আসে না। শয়তান ভালো করে জানে এরে যদি কোন রকম বুলাইয়া কালকে পর্যন্ত বলাইতে পারি, তাহলে কাল আর আমি আসতে দিব না, কারণ এখনের ফিলিং আর কালকে থাকবে না। আপনার আমার করণীয় হচ্ছে, এখন মন চাচ্ছে এখন নামাজে দাঁড়ায় যাব, ফরজ নামাজ না থাকলে নফলে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত করে যাব, দেখবেন যে আপনার কাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক ভাই বোনেরা 5 ওয়াক্ত নামাজ ধরতে চায়, তো তারা চিন্তা করে কি ফজর থেকে শুরু করবে। এবার ফজর যখন ঘুমের মধ্যে চলে যায়, চোখ খুলে যখন দেখে 9টা 10টা 11টা হয়ে গেছে, ফজর আর পড়তে পারে নাই, এবার তার মনটা কেমন জানে, ফজর পড়তে পারি নাই, যোহর কেমনে পড়বো? আচ্ছা, তা কালকে থেকে আবার। এই কাল কিন্তু আর আসে। আমি শ্রদ্ধার সাথে বলবো, ফজর যদি ঘুমের মধ্যে চলেও যায়, আল্লাহ রহমান, আল্লাহ গফফার, মাপ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। জোহর পেয়েছেন, জোহর থেকে শুরু করেন। আসর পেয়েছেন, আসর থেকে শুরু করেন। মাগরিব পেয়েছেন, মাগরিব থেকে শুরু করেন। এশা পেয়েছেন, এশা থেকে শুরু করেন। যেটা গিয়েছে ওইটা থাক, যেটা আছে সামনে ওটা থেকে শুরু করেন। ওইটাই আপনাকে, যেটা বাদ দিয়েছে ওইটা পর্যন্ত পৌঁছায় দিবে। ওই জোহরটাই আপনাকে একদিন ফজরের নামাজে তুলে দিবে। ঘুম থেকে উঠার জন্য আমরা অ্যালার্ম ব্যবহার করি, এটাই বাস্তবতা। অ্যালার্ম বাজে 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 বাজে, অনেকের প্রথম চান্সে কানে লাগে, চোখ খুলে যায়। আবার অনেকের 2 বার 3 বার 4 বারে ব্রেনে লাগে, তারপরে চোখ খুলে। আল্লাহর কিছু এমন বান্দা আছে যাদের ফজরের নামাজের জন্য সেট করে দেওয়া অ্যালার্মটা বেজে উঠার আগে তাদের চোখগুলা খুলে যায়। আমি যদি অবাস্তব না বলি, হয়তো এখানে অনেক এরকম বান্দা এখানে আছে, অ্যালার্মের প্রয়োজন হয় না, ঠিক অ্যালার্ম বাজবে 5টায়, ওনার চোখ খুলে গিয়েছে 2 মিনিট আগে। আবার এমন কিছু বান্দা আছে, অ্যালার্ম বাজতে আছে বাজতে আছে বাজতে আছে, সবাই উঠে গেছে, তাহলে অ্যালার্মে তাই উঠে না। এটাও বাস্তব। অ্যালার্ম বেজে উঠার আগে যার চোখ খুলেছে তাকে সবাই জিজ্ঞেস করছে, কি রে তুই উঠলি কেমনে? আমি তো বাজার পরও উঠতে পারি না, তুই উঠলি কেমনে? এবার সে বান্দা বলে যে এই আজকের যে দিনটা তুমি দেখছো সেটা একদিনে হয় নাই। আমারও ঠিক এক সময় তোমার মতো অবস্থা ছিল, অ্যালার্ম বাজতেই আছে, সবাই উঠে গেছে, আমি উঠি নাই। অনেকে আমাকে ডেকেছে, আমি উঠতে পারি নাই, কিন্তু আমি কখনো পথ হারা হই নাই, ধৈর্য হারা হই নাই, পথ ছাড়ি নাই। আমি লেগেই ছিলাম, আর মনে মনে প্রকল্প নিয়েছি, শয়তান তুমি আমাকে যতবার ঘুম পাড়ায় রাখবা, আমি প্রত্যেকদিন নতুন ভাবে অ্যালার্ম দিব। তুমি যতই আমাকে ঠেলে পিছনে নিয়ে যাবো, আমি সামনে যাওয়ার চেষ্টা করব। তুমি তোমার দায়িত্ব পালন
করো আমি বান্দার দায়িত্ব পালন করতেই যাব। করতে 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 শয়তানের সাথে যুদ্ধ করতে 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 আমি তো মানুষ, সারা জীবন তো পারবো না। যেদিন আমার এই কষ্টটা ধৈর্যে রূপান্তর হয়েছে, এই ধৈর্যের উপর যখন রবের উপর রহমতের নজর পড়েছে, ওই দিন থেকেই অ্যালার্ম বেজে উঠার আগেই আমার চোখ খুলে যায়। বলে যে কেন? বলে যে একটা হচ্ছে মোবাইলের অ্যালার্ম আর একটা হচ্ছে মনের অ্যালার্ম। মোবাইলের অ্যালার্ম এখন আমার আর দরকার হয় না, এখন মনের অ্যালার্মই আমাকে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য তুলে দেয়। আচ্ছা, খাবার টাইমে খাইতে না পারলে বলেন না, খাওয়ার সময় খাইতে না পারলে, যদি খাবার টাইমে আপনি গাড়িতে থাকেন তখনও কি করেন? কোন একটা রেস্টুরেন্টে নেমে খাবার কাজটা করেন, কারণ এটা আপনার দায়িত্ব, এটা জীবনের অংশ। তো খাবারের টাইম আমরা বের করে নিই, যাওয়ার টাইম বের করে নিই, ঘুরার টাইম বের করে নিই, আড্ডা মারার টাইম বের করে নিই, জীবনে যা কিছু টাইম আমরা বের করে নিই, যতই ব্যস্ত থাকি না কেন। যে মানুষটা চাইলে এতগুলো টাইম বের করতে পারে, সেই মানুষটা চাইলে 5 ওয়াক্ত নামাজের টাইমও বের করতে পারে। সুবহানাল্লাহ। আর যদি